যদি আমরা কোম্পানির মালিকানার অংশ হিসাবে দেখি, যদি দীর্ঘমেয়াদ বিনিয়োগের চিন্তা করে শেয়ারে বিনিয়োগ করি, শেয়ার বিনিয়োগের সেরা মাধ্যম। তবে এই যে দীর্ঘমেয়াদ কথাটা, এটার সাথে যুক্ত হওয়া কিন্তু বেশ কঠিন। যেখানে দাম প্রতিনিয়ত ওঠানামা করে, যেখানে পোর্টফোলিওটা প্রতিদিন মেইলে আসে, যেখানে চোখের সামনে, মুখের সামনে, কানের সামনে বাজতে থাকে এটার দাম বাড়বে, এটার দাম কমবে, সেইখানে কিন্তু কঠিন হওয়া ধৈর্য ধরে ফেলে রাখা। সেক্ষেত্রে আমরা কিছু ট্রেড করতে যাই, কিছু দাম বেশি দিয়েও কিনতে যাই, যদি কোনো রকম ভাবে একটা লাভ করে ফেলতে পারি। বাট এটা সবসময় অতটা সহজ হয় না। ফর্মুলাটা সহজই, কম দামে কেনো, বেশি দামে বেচো, লাভ হবে। এই যে কম দাম কোনটা বা বেশি দাম কোনটা, সেইটা ঠিক করাটাই সবচেয়ে কঠিন কাজ। আবার জাঙ্ক শেয়ারের জন্য তো এটা একদম ঠিক করাই যায় না। যে কোনো শেয়ারের দাম যেটা 10 টাকা দিয়েও কেনা উচিত না, সেটা 500 টাকায় কিনতে মন চায়। আবার 500 টাকার জিনিস দেখা যায় এমন দামে অনেক দিন ধরে পড়ে আছে, যেটা তখন কিনতে ইচ্ছা করে না, কারণ অনেক দিন ধরে পড়ে আছে, আটকে আছে। এইসব পরিস্থিতিতে একটা কাজ করতে হয়, সেটা হলো অ্যাভারেজিং। অ্যাভারেজিং মানে কি? বেশি দামে কেনা হয়ে গেলে দামটা অ্যাভারেজ ডাউন করে আনা। এটার সাথে আমরা সবাই কম বেশি জড়িত আছি এবং কম বেশি করে থাকি। যে বেশি দামে কিনে ফেললাম, দামটা এখন কমে গেছে, আর একটু কিনে অ্যাভারেজ করা, এটা বলা হয় অ্যাভারেজ ডাউন। আরেকটা টার্ম আছে এখানে, সেটা হলো অ্যাভারেজ আপ করা। হ্যাঁ, আমি কম দামে কিনেছি, অনেক দিন ধৈর্য ধরে অপেক্ষাও করেছি, কিন্তু এখন হঠাৎ দামটা একটা গতি পেয়েছে, দাম বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে মার্কেটে একটা ফ্লো তৈরি হয়েছে, তাইলে কি আমি বেশি দামে কিনবো এখন? হ্যাঁ, কিনতে পারেন। যদি ওই রকম নিশ্চিত হতে পারেন যে হ্যাঁ দামটা আরো বাড়বে, তাইলে আপনি আরো কিছু কিনতে পারেন। দাম একটু অ্যাভারেজ বেড়ে যাবে, অ্যাভারেজ আপ হবে, তারপর আপনার লাভের সম্ভাবনা বেশি থাকে, কারণ অনেক দিন পরে শেয়ারটা একটা গতি পেয়েছে। কাজেই আমরা দুই ধরনের অ্যাভারেজের কথা শুনলাম, অ্যাভারেজ আপ করা এবং অ্যাভারেজ ডাউন করা। এখন আসেন আমরা বলি কখন আপ করব বা কখন ডাউন করব সেই বিষয়টা। অ্যাভারেজ ডাউন, আমার দাম কমলেই ডাউন করব না, এটা করতে যাবেন না। প্রথম কথা হলো, যদি দেখেন যে ভালো কোম্পানি, ব্যবসা ভালো, সবকিছু ঠিকঠাক, ব্যবসার গ্রোথ আছে, তারপরও মার্কেটের কারণে দাম পড়ে গেছে, শেয়ার বাজার বুলিশ হওয়ার কারণে নয়, বিয়ারিশ হওয়ার কারণে দাম পড়ে গেছে, একটু বুলিশ মার্কেটে কিনেছিলেন, বিয়ারিশ হওয়ার কারণে দাম পড়ে গেছে, আবারও বলছি, তাইলে আপনি অ্যাভারেজ করেন। কিন্তু যদি দেখেন যে শেয়ারটার মেরিটে কিছুই হয় না, দাম অনেক বেশি ছিল, আপনি কিনে ফেলেছেন ভুল করে, লোভে পড়ে, তাইলে কি অ্যাভারেজ করবেন? সেই ক্ষেত্রে না করাটাই ভালো। কারণ কবে যে আবার সেই গ্যামলার গ্রুপ অথবা প্রাইস মেকার গ্রুপ ঢুকবেন আর আপনাকে উদ্ধার করবেন, তার কোনো ঠিক ঠিকানা একদম নাই, বলে দিচ্ছি। কাজেই আপনি 10 বছর পরে থাকলেন, হ্যাঁ, হিস্ট্রি রিপিটস একটা কথা আমরা শেয়ার বাজারে শুনি, কিন্তু হিস্ট্রি রিপিটস, ততদিন কি আপনি থাকবেন? ততদিন কি আপনার ধৈর্য ধরবে? আরেকটা জিনিস, যদি কোম্পানিটাই ক্লোজ হয়ে যায়, তাইলে সেই ক্ষেত্রে হিস্ট্রি রিপিট নাও হতে পারে, শেয়ারটা ডিলিস্ট হতে পারে। এখন যারা আমরা আতঙ্কিত এই ডিলিস্টের কথা শুনে, কিন্তু এটা তো খুব অযৌক্তিক কথা নয়। কোম্পানির ব্যবসা নাই আজকে 5 বছর 7 বছর ধরে, ক্লোজ দরজা, সমস্ত যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে, সেই কোম্পানি বাজারে থাকলে তো এই সাধারণ বিনিয়োগকারীরাই আবার বিপদে পড়বে। কোনো একটা গ্যামলার গ্রুপ কোনো অজুহাতে বা কোনো একটা ছল ছতোয় আমাদের হাতে শেয়ারগুলো ধরিয়ে দিয়ে দেবে, যেমন তা ঘটেছে ইউনাইটেড এয়ারের ক্ষেত্রে। আমরা তো এই শুনি ইউনাইটেড আবার চালু হবে, কথাটা শুনিয়ে আমাদের হাতে কিছু শেয়ার ধরিয়ে দিল, আমরা তো দিব্যি 2 টাকায় আছে, 5 টাকা তো হবে না, হয় নাই, পড়েই আছে এখন,
এবং ডিলিস্ট হয়ে পড়ে আছে, বাজারেই চলছে না আর। কাজেই এইরকম দুর্ঘটনার শিকার যেন আমি না হই, আমার কষ্টের পয়সা নিয়ে না হই, সেই জন্য যে কোম্পানির বেস নাই, যে কোম্পানির মেরিটে কাভার দেয় না, সেই কোম্পানির শেয়ারকে প্রাইস অ্যাভারেজ করতে যাবেন না, অ্যাভারেজ ডাউন যেটাকে বলা হয় করতে যাবেন না। যদি দেখেন হ্যাঁ কোম্পানি ঠিক আছে, কোম্পানি ভালো আছে, তখন অ্যাভারেজ করবেন। কিন্তু যে কোনো প্রাইসেই কি 1 টাকা নামলো আমি কি অ্যাভারেজ করব, 2 টাকা নামলো আমি কি অ্যাভারেজ করব? সেই ক্ষেত্রে আমার একটা পরামর্শ হলো যে হ্যাঁ 5% যদি পড়ে যায় একটু অ্যাভারেজ করতে পারেন, সেইটাও না করলেও চলে, কারণ 5% প্রাইস আপ হোক শেয়ার মার্কেটের জন্য ফ্যাক্টর নয়, মার্কেট ঘুরলেই 5% আপ হয়ে যাবে। যদি দেখেন 10% কমে গেছে তাইলে অ্যাভারেজ করা শুরু করতে পারেন, তবে একদিনে নয়, ওইটাও স্টেপ বাই স্টেপ করেন, কারণ ডাউন মার্কেটে প্রাইস আরও পড়তে পারে। এখন যদি প্রাইসটা ওই যে আপনার ইউটার্ন নেওয়া শুরু করে, 2 দিন 3 দিন দেখলেন যে না প্রাইস বেড়ে যাচ্ছে, এখন গ্রাফটা বলে আগামীতে বেড়ে যাবে এবং মার্কেট ট্রেন্ডও সব দিকে পজিটিভ, তাইলে আপনি একটু বেশি করেই অ্যাভারেজ করতে পারেন। কিন্তু আবারও বলছি, যদি কোম্পানির কোনো বেস না থাকে, শুধুমাত্র গ্যামলিংয়ের কারণেই প্রাইস উঠেছিল, প্রাইস মেকিংয়ের কারণেই প্রাইস উঠেছিল, সেই সব শেয়ার অ্যাভারেজ করতে না যাওয়াই ভালো। কারণ যদি আটকা পড়েন পুরো টাকাটাই ব্লক হয়ে অনেক দিন আটকে থাকবেন। আর যদি আরও বেশি কোনো খারাপ নিউজ আসে আর ব্লক হয়ে যায় এবং ডিলিস্ট হয়ে যায়, তাহলে তো টাকাটা পুরাই মার হয়ে যাবে। কাজেই এই কথাটা একটু বিবেচনায় নিয়ে অ্যাভারেজিং করবেন। অ্যাভারেজ আপের কথাটা আমরা ইঙ্গিত দিয়েছি যে বাজার ভালো হচ্ছে, আপনি একটু কম দামে কিনেছিলেন কিন্তু আপনি এখন বুঝতেছেন ক্লিয়ারলি এই শেয়ারটা আরও যাবে আরও যাবে আরও যাবে, তাইলে একটু বেশি দামে কিনে নেবেন। কারণ আমরা মনে করি হ্যাঁ আগে এত টাকায় কিনছি, এখন কি 10 টাকা বেশি দিয়ে কেনা ঠিক হবে না? আপনি যদি সম্ভাবনা দেখেন তাইলে কেন কিনবেন না? তবে সম্ভাবনাটা জাস্টিফাইড হতে হবে। আপনি কথার কথা শেয়ার বাদই দিলাম, পেঁয়াজের ব্যবসা করেন, আপনি 30 টাকায় পেঁয়াজ কিনছেন, 35 টাকায় বিক্রি করেছেন, এখন দামটা বেড়ে গেছে, নতুন হাই হয়েছে, 40 টাকা কেজি চলছে পাইকারি বাজারে এবং শোনা যাচ্ছে যে 50-60 টাকা হবে, সেক্ষেত্রে কি আপনি ব্যবসা করবেন না? 30 টাকায় আগে কিনেছেন বলে কি এখন আর 40 টাকায় কিনবেন না? কিনতে হবে যদি ব্যবসায় থাকতে হয়। কাজেই যারা লং টার্ম বিনিয়োগকারী ভালো শেয়ার নিয়ে পড়ে আছেন তাদের এভারেজে অতটা জরুরি নয়, কিন্তু যারা ট্রেডে আছেন তাদের ক্ষেত্রে এই অ্যাভারেজ আপ এবং অ্যাভারেজ ডাউন এই দুইটা বিষয় মাথায় নিতে পারেন এবং বুদ্ধিমত্তা নিয়ে এই জায়গাগুলো অ্যাটেন্ড করলে আপনি মোটামুটি আপনার পোর্টফোলিওটাকে একটা সুন্দর জায়গায় নিতে পারবেন।